মানুষের প্রতি মানুষের দরদ, পবিত্র কুরআনুল কারীমের জ্ঞান মানুষকে সত্যিকার অর্থে ইনসানে কামিল, একটি পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত করে। এই কোরআন যেই জাতির হাতে নাই, যেই জাতি কোরআন বিমুখ জীবন যাপন করে, সে জাতি এই পৃথিবীতে শক্তিতে, সে জাতি এই পৃথিবীতে জনবলে যদিও পৃথিবীতে সেরা হয়, কিন্তু এই পৃথিবীতে তার অনিবার্য পরিণতি, তার করুণ পরিণতি যে অপেক্ষা করছে এতে কোনো সন্দেহ নাই। সত্যের সেনানী নায়ক, পবিত্র বীরত্বের রক্ত যার দেহের মধ্যে প্রবাহিত, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কোরআনের জ্ঞানী তাকে ফোরাতের প্রান্তে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করার জন্য নিয়ে গেছিল। এই কোরআনের বাস্তব দর্শন, এই কোরআন মানুষকে দিয়েছে সৎ এবং শান্তির দিশা। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। এই কোরআন হুদাম ওয়া বুশরা লিল মুমিনিন। বিশ্বজগতে যারা আল্লাহকে দেখে নাই, দুই চোখে আল্লাহকে দেখে নাই, কিন্তু আল্লাহকে মেনে নেওয়ার মতো শক্তি যাদের অন্তরে বিদ্যমান, ঈমান বিল গায়ব, অদেখা বিষয়গুলোর উপরে যারা ঈমান এনেছে, এই পৃথিবীতে যারা বাস্তবদর্শী, বাস্তবতার সাথে যাদের জীবনের প্রতিটি মুহূর্তের সম্পর্ক, তাদের চেয়ে যারা অদৃশ্যের উপরে বিশ্বাসী, তারা যে যুগে যুগে বিজয়ী হয়েছে, তারা যে কখনো পরাজিত হয় নাই, ইতিহাস তার সাক্ষ্য দিচ্ছে। জোরে সুবহানাল্লাহ। হাজিরিন, ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস, এটি মুসলমানের একটি বিশাল বৈশিষ্ট্য। মুসলমান দেখে না অথচ বিশ্বাস করে। এই বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হয়েছে স্বামী স্ত্রীর ভালোবাসা এবং পরস্পরের উপরে আস্থা। স্ত্রীকে ঘরে রেখে স্বামী চলে যায় তার অফিসে, অফিসে স্বামী চরিত্রহীন হয় না, স্ত্রী তার ঘরে চরিত্রহীনা হয় না, এতটুকু বিশ্বাস স্বামী না দেখে স্থাপন করে। ঠিক কিনা? এই পৃথিবীতে ব্যবসা বাণিজ্য থেকে প্রতিটি ক্ষেত্রে ঈমান বিশ্বাসের এমন একটি শক্তি ইসলাম বপন করেছে, যে বিশ্বাসের শক্তির উপরে ভিত্তি করে আজকের পৃথিবীর মানুষ, যারা মেয়েওয়ালা, জামাইয়ের জীবনের কোনো ইতিহাস তার জানা নাই, অথচ মেয়েটি সুখের আশায় জামাইয়ের হাতে সে অর্পণ করছে। যে লোকটির সাথে কয়েকদিনের দেখা, সে লোকটির কাছে লক্ষ লক্ষ টাকা সে সুপে দিচ্ছে বিশ্বাসের উপরে ভিত্তি করে। কিন্তু সেই বিশ্বাসটা যদি সত্যিকার অর্থে আল্লাহর ক্ষেত্রে হয়, আখিরাতের ক্ষেত্রে হয়, রসুলের ক্ষেত্রে হয়, সেটা যে কত বড় শক্ত প্রাচীরের ন্যায়, তা সাহাবায়ে কেরাম তাদের জীবনে তা মানুষের সামনে প্রমাণ করে গেছেন। আজকের যে বিষয়টি আমি আপনাদের সামনে আমার আলোচনার পূর্বে দিতে চাই, সে বিষয়টি হলো যে ইমানদার মুমিন যারা, কোরআন তাদেরকে শুভ সংবাদ দেয়। ঈমান কি জিনিস? ঈমান কি কোনো ঘরে তালাবদ্ধ সংরক্ষিত কোনো বিষয়? মানুষের সিনার, মানুষের অন্তরের মণিকোঠায় কি স্থানকে বন্দী করে রাখার জিনিস? না ঈমান এমন একটি চেতনা, না ঈমান এমন একটি শক্তি, যে শক্তি মানুষকে আলোর পথে অগ্রসর করে, সত্যের দিশা দেয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলায়,
ঈমান কি সেই শক্তি নয় যে শক্তির মাধ্যমে যারা একদিন অন্ধকারে নিমজ্জিত ছিল, আলো জ্যোতির মধ্যে এসে তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে এই পৃথিবীর জমিন থেকে অন্ধকারকে দূরীভূত করার জন্য, অসত্যের মূলোৎপাটন করার জন্য তারা জীবন দান করেছেন। এর নাম ঈমান কিনা বলুন? সবাই বলেন এর নাম ঈমান কিনা? এবং এই ঈমানের শক্তিতে সেদিন বদরের যুদ্ধে মুসলমানদের সাহায্যে নেমে এসেছিল 5000 ফেরেশতা। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। বদরের যুদ্ধে মুসলমানের অস্ত্র নাই, মুসলমানের অশ্ব নাই, বড় ধরনের যুদ্ধ করার মতো সমরাস্ত্র নাই, মুসলমানরা যুদ্ধ করবে এমন কোনো ব্যবস্থাও তাদের ছিল না। সেই কঠিন করুণ দিনে মুসলমানের একমাত্র সম্বল ছিল আল্লাহ, যে আল্লাহকে তারা দেখে নাই। আল্লাহকে দেখছে কি তারা? কথা বলুন। আল্লাহকে দেখা যায় না। লাইসা কামিসলিহি শাই। কোন বস্তুর সাথে আল্লাহকে সমকক্ষ করে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ হচ্ছেন অদৃশ্য। আল্লাহ এই পৃথিবীর মধ্যে দৃশ্য হন না, তাকে দেখা যায় না। কেন দেখা যায় না? এই পৃথিবীর মধ্যে কোন একজন সুন্দর মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কত লোকের চোখ পড়ে সেই মানুষটির উপরে, পলকহীন নেত্রে মানুষ সেই মানুষটির দিকে তাকায়। অথচ ওই মানুষটির দেহের মধ্যে যতগুলো অঙ্গ আছে, আমার দেহের মধ্যে ততগুলোই অঙ্গ আছে। গায়ের চামড়াটা সুন্দর হওয়ার কারণে সমস্ত মানুষ লোভনীয় দৃষ্টিতে তার দিকে তাকাতে থাকে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক বিশাল সৌন্দর্যের অধিকারী বানিয়ে দিয়েছিলেন। মিশরের নারীরা জুলাইখার উপরে যখন আপত্তি তুলল, জুলাইখা তুমি একজন চরিত্রহীনা মহিলা, তোমার চরিত্র নাই, তুমি একজন পুরুষের কাছে তোমার চরিত্রকে তুমি স্বাভাবিকভাবে তুচ্ছ করে ফেলেছ, নারী জাতি তোমার কারণে নিন্দার পাত্র হয়েছে। জুলাইখা নারীদেরকে বলল, শোনো, কোন ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাতে পারবো না ইউসুফ কেন আমার চোখে এত ভালো লেগেছে, ইউসুফকে আমি কেন আমার জীবন মন আমার দেহ প্রাণ দিয়ে আমি ভালোবাসতে চাই। যদি তার বাস্তব প্রমাণ তোমরা চাও, তাহলে আগামীকাল সকাল বেলায় তোমরা চলে এসো আমার ঘরের কাছে, আমি তোমাদেরকে ইউসুফ দেখাই দেব, তারপর তোমরা মন্তব্য করবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত অপূর্ব সুন্দর করে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন দিনে, যেদিন এই পৃথিবীতে যারা কষ্ট করে নামাজ পড়েছে, যারা ইসলামকে ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়েছে, ইসলাম তার জীবনে বাস্তবায়ন করার কারণে নানা ঠাট্টা মস্কারির যারা সম্মুখীন হয়েছে, এই ধরনের মুসলমান কিয়ামতের কঠিন দিনে যখন জান্নাতি হবে, এরা যখন জান্নাতে যাবে, তখন জান্নাতে যাবার সময় এদের কি নতুন কোনো পোশাক, এদের কিভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, হে রাসূল আপনার কাছে আমরা জানতে চাই। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, শোনো, কিয়ামতের দিনে জান্নাতীরা যখন আল্লাহর জান্নাতে যাবে, প্রত্যেক জান্নাতি ব্যক্তি তুলুহু কাতুলে আদম ওয়া লাউনুহু কালাউনি ইউসুফ ওয়া উমরুহু কাউমরি ঈসা ওয়া লিসানুহু কালিসানি মুহাম্মাদিন। আমার নবীজি বললেন, কিয়ামতের ময়দানে যখন কোনো মানুষকে আল্লাহ জান্নাতি ঘোষণা করবেন, সে মানুষটি যতই বেটে হোক না কেন, স্বাস্থ্যগ্রস্তে যত ছোট হোক না কেন, কিয়ামতের দিন জান্নাতি ব্যক্তিরা যখন আল্লাহর জান্নাতে যাবেন, প্রতিটি জান্নাতি ব্যক্তির দেহ লম্বা হবে হযরতে আদম আলাইহিস সালামের মতো। তুলহু কাতুল আদম
প্রত্যেকেই দীর্ঘ হবে হযরতে আদম আলাইহিস সালামের মতো 120 হাত। আমরা যারা বসা আছি 3.5 হাত, সেদিন 3.5 হাত নয়, বরং প্রতিটি মানুষ লম্বা হবে কত? 120 হাত লম্বা। তুলুহু কাতুল আদম ওয়া লাউনুহু কালাউনি ইউসুফ। আমার নবীজি বললেন, কিয়ামতের দিনে জান্নাতি ব্যক্তিদের গায়ের রং হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের রঙের মতো। ইউসুফ নবীকে অপূর্ব সুন্দর করে হযরত ইউসুফ অপূর্ব সুন্দর ছিলেন আমার নবী। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,